হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আজকে দেখেন সকালবেলা কি বানানো হয়েছে। কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে, ওই জন্য আজকে কি বানাইছি, এই যে খিচুড়ি বানাইছি। এই দেখেন কড়াইটা নিয়েই বসছি, কারণ কড়াইটার মধ্যে বানাইছি, কড়াইটার মধ্যেই নিয়েই বসছি। আর হলে একটা থালায় এই দেখেন রেডি করছি। আর সাথে কি আছে খিচুড়ির সঙ্গে, এই যে দেখেন ডিম মামলেট, আবার হইল এই যে মাছ ভাজা। দেখছেন? কে কে খিচুড়ি মাছ ভাজা দিয়ে খাবেন না ডিম মামলেট দিয়ে খাবেন, কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কার কোনটা দিয়ে ভালো লাগে। কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে দেখে ভাবলাম আজকে খিচুড়ি বানাই। এই যে দেখেন গরম গরম খিচুড়ি, আর হলো সাথে ডিম মামলেট, আর হলো মাছ ভাজা। কে কোনটা দিয়ে খাবেন বন্ধুরা? কার কোনটা দিয়ে ভালো লাগে কি কমেন্ট করবেন তো। কার কার ভালো লাগে, তাহলে আমি বুঝতে পারবো কার কোনটা ভালো লাগে। মাছ ভালো লাগে না ডিম মামলেট ভালো লাগে, না শুধু খিচুড়ি খেতে ভালো লাগে। এই দেখেন ঝাল করে বানাইছি, মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ সোমবারা দিছি, তেজপাতা সোমবারা দিছি, আর হলো পাঁচফোড়ন সোমবারা দিছি। দেখছেন? একসাথে মিলাইয়ে দিছি, কিন্তু ভাগ ভাগ করে বললাম। এখন হলো ডিম মামলেটটা দিয়ে দেই। দেখছেন? কারণ হচ্ছে বৃষ্টি পড়লে একটু গরম গরম খিচুড়ি, আর এর সঙ্গে যদি আরেকটা আলু ভাজা যাইতো তাহলে আরও ভালো হতো, কিন্তু এখন টাইম নাই তো। কারণ টাইম আমার খুব কম, ওই জন্য আলু ভাজি নেই। আলু ভাজলে আরও একটু ভালো লাগতো, কারণ হচ্ছে খিচুড়ির সঙ্গে ভাজাই বেশি ভালো লাগে। আর আলু ভাজা, তার সঙ্গে দুইটা পকোড়া গরম গরম, আহ কি টেস্টি, তাই না বন্ধুরা? কি টেস্টি। এ দেখেন, আর খিচুড়ির মধ্যে কি দিচ্ছি সেটা ভুলে গেছিলাম, বাঁধাকপি কিন্তু দিচ্ছি। কারণ হচ্ছে বাঁধাকপি দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি টেস্টি লাগে। বাঁধাকপিটা তেলে আগে ভাজে নিচ্ছি, তারপরে খিচুড়িটা যখন হয়ে আসছে তখন বাঁধাকপিটা দিচ্ছি। দেখছেন? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, রাখি।